যৌবনের ইবাদত। এটা হলো জোহরের পর পর বাজার করা। আপনার কি বুঝতেছেন আমার কথা বাজার? যৌবনের ইবাদত মানে হলো জোহরের নামাজের পর পর আপনি যদি বাজার করেন তাহলে যৌবনের ইবাদত হলো জোহরের পরে বাজার করা। আর বার্ধক্য বয়সের ইবাদত মানে হলো ওই আমি যে ঠকেছি 2 বার ওই 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 বাজার। ওই বাজারের মধ্যে দেখবা তোমার আমল নামার যে থলি, বাজারের যে থলে, ওই থলের মধ্যে নামাজটা পচা। আল্লাহ মাফ করুন, নামাজটা পচা মানে নামাজ অশুদ্ধ। রোজাটা রাখছে কিন্তু রোজাটাও অশুদ্ধ। রোজা রাখছে, রোজাও অশুদ্ধ। এমন মুরব্বী মানুষ রোজা রাখে, আমার নিজের চোখে দেখা আছে। বাজার রাগ করেন না, আমার মুরব্বী বাবাজিরা কি রাগ করতেছেন বাজার? বাস্তবতা বলতেছি, খেয়াল করেন। আপনাদেরকে বলে আমি যুবকদেরকে বুঝাইতে চাচ্ছি যে ওই সময়কার ওই পচা তরি তরকারি ব্যাগে না ভরে এখন টাটকা তরি তরকারি, টাটকা বয়স, এই বয়সে ইবাদত করে, এই বয়সে মসজিদ মুখী হও। কিন্তু সমস্যা হলো এই প্যান্ডেলে যুবক যতজন, আপনি কিছু দূর এটে সামনে এগিয়ে যান, ওইখানে দেখেন যুবক যুবতীর মেলা হয়েছে। আমার এই জিনিসটা ভীষণ আকারে বিরক্তি লাগে। আপনি এখানে যিনি বসা আছেন, আপনারই কারো মেয়ে বা আপনার কোনো নাতিপুতি, এরাই কিন্তু এখানে কথা কানা। এরা কি ওই দূর গ্রামের থেকে আসছে এখানে? এরা কিন্তু এই এলাকারই। আমার আম্মা যান, তিনি পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে, আর আপনি এখানে, আর উনি ওখানে। এটা কিন্তু ফায়দার থেকে ক্ষতি বেশি হতে কথা কয় না? বিরক্তিকর লাগতেছে নাকি? ফায়দার থেকে ক্ষতি বেশি। আম্মাজান যখন মহিলা প্যান্ডেলে গেছে তখন মেয়েটার হাত ধরে আমার সঙ্গে আসো, তোমার কি লাগবে? আমি বাদাম খাবো, এটা খাবো, সেটা খাবো, সবকিছু নিয়ে মেয়েটাকে নিয়ে আপনি ওই পর্দার অন্তরালে ওখানে বসে থাকেন। যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ততক্ষণ ও আপনার সঙ্গে থাকবে। ওর যদি কোনো প্রয়োজন হয় বাইরে যাওয়া, ওর সঙ্গে আপনিও যাবেন। এটা হলো দায়িত্বশীল পিতামাতা, কথা বলেন ঠিক? আর এরকম যদি না করো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমন সমস্যায় আল্লাহ পাক ফাঁসায় দেবে, এমন সমস্যায় তুমি ভেসে যাবা যেই সমস্যায় শুধু কান্না কাটি তাবিজ, তোমার বহুত কিছুর প্রয়োজন। কারণ মসজিদে ইমামতি করি, আরো হুজুর মানুষ, তো মানুষ আসে বিভিন্ন রকমের সমস্যা নেই। 3 জায়গায় মানুষ সত্য কথা বলে, ডাক্তারের কাছে, উকিলের কাছে, আর হুজুরদের কাছে। তাতে করে বুঝতে পারি যে কে কোন ধরনের সমস্যাগ্রস্ত মানুষ বেশি। এই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার। ওয়াজ যাদের শোনা উচিত তারা কিন্তু প্যান্ডেলে থাকে না। মসজিদে যান, মুরব্বী সামনের কাতারে, মুরব্বী আগে আগে। ওয়াজের ময়দানে যান, সেখানেও মুরব্বী আগে। এই মুরব্বীদের তো ওয়াজ লাগতেছে না, কারণ ওদের তো আর ভালো হওয়ার জায়গা নাই। ভালো হওয়ার জায়গা আছে, এই যে স্ট্যান্ডটা, এটা উঁচু হয়, এটা উঁচু করলে উঁচু হয় না। এবার উঁচু করতে করতে এর একটা লিমিট আছে তো নাকি? এর একটা লিমিট আছে না, নাকি খালি উঁচু হইতেই থাকে? এটা লিমিট আছে। তার লিমিট অনুযায়ী যখন শেষ ঘাটে উঁচা হয়ে যাবে, এরপরে বললাম অসীম ভাই আরো উঁচু করো, আর উঁচু করবে কিভাবে? এরপরে তো মুরব্বীর তো আর উঁচু আর জায়গা নাই, আছে? একটু আগে বললাম না, বাড়িতে জায়গা নেই, চায়ের দোকানে জায়গা নেই, কোনো জায়গায় জায়গা নেই। উনার তো ভালো হইতে হইতে একদম দেয়ালে পিঠ থেকে গেছে। ও যুবক, ভালো হওয়ার সময় তো তোমার দিন সামনে পড়ে আছে। যে ভুল আমার মুরব্বীরা করেছে, তুমিও সেই ভুল করতেছো। তুমিও বার্ধক্য বয়সে তুমি পস্তায় যাবা, ওইখানে পস্তানোর আগে তুমি এখানে পস্তাও। যৌবনটাকে কাজে লাগাও, এটা তোমার জন্য আমানত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত। এই মুরব্বীকে জিজ্ঞাসা করো, কিছুদিন আগে যে শীত গেছে, ওই শীতের সময় ফজরের রক্তে উজু করতে এই মুরব্বী কতবার নিজের অজান্তে শিউরে উঠেছে। কথা কন, পানিতে হাত দিতে গিয়ে 3 বার ভাবে কি করা যায় বোমা, একটু গরম পানির ব্যবস্থা করা যায়, দিচ্ছি। 3-4 বার বলার পরে পুত্রবধূ গরম পানি করে দিছে, কোন রকম তাই দিয়ে উজু করে। শীতকালের সময় ভালো করে খেয়াল করেন, মুরব্বী জানারা বিশেষ করে চামড়াগুলো থাকে এরকম ভাঁজ করা, মুরব্বী চামড়া ভাঁজ করা থাকে না, ওই চামড়া ভাঁজ করা থাকে। আর শীতের সময় ওইটা মারাত্মক শুষ্ক থাকে। আর ওই ভাঁজের ভিতরে যদি পানি না যায় তাহলে ফরজ আদায় হয় না। আর ফরজ আদায় না হইলে উজু হয়? সবাই কথা বলতেছে না, উজু হয়? অজু হয় না। আর অজু না হইলে নামাজ। এই জন্যই বলতেছে তার জওয়ানি তওবা করতাম শিওয়ে পয়গম্বরে। যৌবন বয়সে যদি তুমি হইতা নামাজি, যৌবন বয়সে নামাজি হইলা, তোমার কোন রকম কোনো সমস্যা ছিল না যুবক, তোমার চামড়া ভাঁজ করাও ছিল না, এবং 1000 রকমের ঠান্ডা পানিতেও তুমি তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া ফেলতে পারতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক অনেক পাগলামি হয়েছে, অনেক পাগলামি হয়েছে।